নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষাব রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। মিথুন রাশি। রাহু গোচর 2024 এবং 25 চলাকালীন রাহু চন্দ্র রাশির দশম ভাবে উপস্থিত থাকবে। এর মানে হলো মিথুন রাশির জাতক বা জাতিকারা যাদের কর্মজীবনে ভালো প্রদর্শন করার অনেক সুযোগ পাবেন। আপনি বিদেশ থেকে নতুন চাকরির সুযোগ পেতে পারেন এবং এই ধরনের সুযোগ পাওয়ার পরে আপনি বেশ সন্তুষ্ট বোধ করবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক জীবন সম্পর্কে কথা বললে রাহুর গোচরকালে আউটসোর্সিং এর মাধ্যমে আর্থিক লাভের লক্ষণ রয়েছে। এতে আপনি খুবই সন্তুষ্ট ও খুশি হবেন। যদিও মে 2024 এর পরে আপনি পারিবারিক ব্যয় বৃদ্ধির কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার কাছের মানুষদের জন্য আপনার বাজেটের খরচের বেড়ে যেতে পারে। তাই সামগ্রিকভাবে রাহুর গোচর 2024 এবং 25 মিথুন রাশির জাতক বা জাতিকাদের পক্ষে কর্মজীবীদের জন্য খুব ভালো সময় হতে চলেছে, কারণ তারা এই সময়ে তাদের কর্মজীবনে দুর্দান্ত সুযোগ পাবেন। এর মাধ্যমে মিথুন রাশির জাতক বা জাতিকারা সাফল্যের উচ্চতা স্পর্শ করতে সক্ষম হবেন। সুধীমণ্ডলী, আমি এই মিথুন রাশি নিয়ে আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি ফোন করুন। কোনো কিছু জানতে ইচ্ছুক হলে কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানান। আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।